৩১ জুলাই ২০২৪ বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে এক অত্যন্ত গর্জে ওঠার দিন। ছাত্র জনতার উপর হত্যা, গণগ্রেপ্তার, হামলা ও গুমের তীব্র প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশজুড়ে পালিত হয় বহুল আলোচিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি। দুপুর থেকে আদালত প্রাঙ্গণ, ক্যাম্পাস ও রাজপথ দখলে নেন হাজারো শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল হাইকোর্টের দিকে এগোলে শিশু একাডেমির কাছে পুলিশ বাধা দেয় এবং বেশ কজনকে আটক করে। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দোয়েল চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একইভাবে চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা প্রবেশ করেন, যাদের সঙ্গে সংহতি জানান আইনজীবীরাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন, যেখান থেকেও কয়েকজনকে আটক করা হয়। এদিকে আন্দোলনের উত্তাপের মাঝেই ১৩ দিন সম্পূর্ণ বন্ধ থাকার পর বিকেল ৩টায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবার জন্য খুলে দেওয়া হয়। রাজপথে তীব্র প্রতিরোধ আর নেট দুনিয়া সচল হওয়ার মধ্য দিয়ে এক নতুন মোড় নেয় ঐতিহাসিক এই আন্দোলন। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।